করার আগে আশরাফুল পাবলিক স্কুলের তরফ থেকে একজন সন্তান হিসেবে প্রথমত মাকে যেহেতু প্রথম শিক্ষক হিসেবে গ্রহণ করেছি, তাই আমার তরফ থেকে একটি গোলাপের গাছ উপহার দেবো আমার মাকে এবং আমার লেখার টান কাব্যগ্রন্থ। একটু হাততালি দিও। সত্যি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সিয়াকে। তার নিজের হাতে লেখা বইটি তিনি তার মাকে উপহার দিচ্ছেন এবং প্রজন্মের একটি উদাহরণ স্বরূপ তিনি একটি গাছ উদাহরণ দিচ্ছেন। আর আমি একটু রাকিব স্যারকে আসতে বলবো, ওই ফোনটা অন্য কেউ ধরবে। আমাদের স্কুলের সমস্ত শিক্ষকদের তরফ থেকে, আশরাফুল পাবলিক স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে সমস্ত স্যারেদেরকে একটি গোলাপ চারা উপহার দিচ্ছি। সবাই ধরে একটা হাততালি দাও। সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে স্কুলের তরফ থেকে স্কুলের টিআইসি মোহাম্মদ রাকিব মহাশয়কে একটি গোলাপ চারা উপহার দিলাম এবং তার সাথে আমার লেখা একখানি কাব্যগ্রন্থ টান। থ্যাংক ইউ সবাইকে। এবার আমি চলে আসছি আজকের শিক্ষক দিবসের বক্তব্য। শিক্ষক দিবস সম্বন্ধে তাৎপর্য বা গুরুত্ব নিয়ে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, মাথায় রাখবে যে শিক্ষক যে শব্দটা, এটা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ শব্দ। আমি এর পূর্বেও বলেছি যে শিক্ষক শব্দটি হচ্ছে সি যুক্ত খ এবং ক। এই যে সি থেকে হচ্ছে শিষ্টাচারী, তালবস্য সি যে রয়েছে সেই সি থেকে হচ্ছে শিষ্টাচারী। আর কয়ের মধ্যে সহ যে যুক্তাক্ষরটি রয়েছে সেই খ থেকে হচ্ছে ক্ষমাপ্রবণ। আর একটি বর্ণ রয়েছে ক থেকে হচ্ছে কর্মী। অর্থাৎ শিক্ষক হচ্ছেন একজন শিষ্টাচারী ক্ষমাপ্রবণ কর্মী। সত্যি কথাই বলতে একজন শিক্ষক হিসেবে আজকের দিনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে যে আমরা অনুসরণ করছি, এর পিছনে অনেক বড় বৃত্তান্ত রয়েছে। তিনি যে একজন সামান্য একটা গরিবের সন্তান হয়েও দেশে বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে প্রফেসর হিসেবে অধ্যক্ষ হিসেবে কাজ করেছেন, তার লেখা বিভিন্ন গ্রন্থ আজও আমাদের কাছে সমাদৃত এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন শুধু মেধাবী সন্তানই ছিলেন না, তিনি মেধাবী সন্তান হওয়ার সাথে সাথে তিনি দেশ ও জাতিকে রাস্তা দেখাবার জন্য তার যে অবদান, সেটা কোনো মতেই আমরা ভুলতে পারবো না। তাই তার সেই জন্মদিনটিকে স্মরণীয় করে রাখার জন্যই এই শিক্ষক দিবস হিসেবে পালন করা হচ্ছে। তবে আমি এখানে আরো একটি কথা বলবো যে আজকে 2024-এর মাটিতে দাঁড়িয়ে শিক্ষক হিসেবে কখনো নিজেকে লজ্জিত হতে হয়। কারণ আজকে আমাদের বর্তমান বিশ্বে যেভাবে যুদ্ধ, আগ্রাসন, যেভাবে দুর্বলের উপর সবলের অত্যাচার, যেভাবে ধর্মীয় গোঁড়ামি, যেভাবে জাতপাতের বিদ্বেষ সম্পূর্ণ এই বিশ্বকে উত্তপ্ত করে তুলছে, তাতে শিক্ষক হিসেবে আমি লজ্জিত অনুভব করি। আজকে বিভিন্ন এলাকায় যে ধর্ষণের গল্প, আজকে বিভিন্ন অফিসে যে লুটপাটের গল্প, এই সমস্ত জিনিস অত্যন্ত বেদনা দেয় আমাদেরকে। কারণ শিক্ষক হিসেবে এই জন্যই ব্যথা পাই যে আজকে একটা দেশ পরিচালনার জন্য যে দপ্তরেই চাকরিটা করুক না কেন, কাজ করুক না কেন, সেই মানুষটাকে কিন্তু শিক্ষাটা দিয়েছে এই পৃথিবীর শিক্ষক কুল। সে যে যেখান থেকেই শিক্ষকের পেশায় যুক্ত থাকুক না কেন, সেই আজকের অফিসার, আজকের ডাক্তার, আজকের ইঞ্জিনিয়ার, আজকের সামাজিক কর্মী, আজকের বিভিন্ন জায়গায় কর্মরত ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণীর মানুষ যে আজকে এই বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, প্রত্যেকেই কিন্তু মায়ের পেট থেকে শিখে আসেন। তারা জন্মের পর প্রথমত মায়ের হাত ধরে এবং তারপর এই মহান পেশায় যুক্ত শিক্ষকের হাত ধরেই কিন্তু একজন মানুষ সর্বোপরি একটা উপযুক্ত মানুষে পরিণত হয়। কারণ এই পেশায়
যারা যুক্ত রয়েছেন তাদের ভাবনাকে, তাদের আদর্শকে, তাদের চিন্তাকেই একজন শিশু বা একজন ছাত্র বা ছাত্রী সেটাকে অনুকরণ করে। আর সেই অনুকরণ করার সিস্টেমের মধ্যে যদি একজন শিক্ষক এই প্রজন্মের হাতে যদি সততা, মূল্যবোধ ও নৈতিকতার কথা না শেখাতে পারে, সত্যি আজকে কিন্তু শিক্ষককুলের কাছে একটা লজ্জা। সুতরাং তারপরেও আবার কখনো নিজেকে একটা নিঃশ্বাস নিয়ে আবার আসার স্বপ্ন দেখে আবার নতুন করে বাঁচার জন্য, আবার এই সমাজ কলুষিত সমাজকে একটা নতুন সুন্দর সুস্থ পৃথিবীর স্বপ্ন দেখার জন্য আবার জেগে উঠে আবার মন্ত্র পাঠ করার ইচ্ছে হয়। আবার কি করে মানুষ হিসেবে এই পৃথিবীটাকে আমরা সুন্দর পৃথিবী হিসেবে গড়ে তুলতে পারবো, এই পৃথিবীটাকে কি করে ভাবতে পারবো যে এই পৃথিবীটা আমাদের, এই পৃথিবীটা আমার শুধু একার নয়, আমাদের সবার। আমরা মানুষ কুলে জন্ম নিয়েছি, তাহলে শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব বর্তায় প্রত্যেকটা প্রজন্মের, প্রত্যেকটা স্তরের, প্রত্যেকটা শিশুর মনে এই জায়গাটা বুঝিয়ে দেওয়ার যে মানুষ হিসেবে যে একটা ছোট্ট জীবন আমরা উপহার পেয়েছি ঈশ্বর আল্লাহ মহান সৃষ্টিকর্তার হাত থেকে, তাহলে এই ছোট্ট জীবনে আমাদের মধ্যে যেন সততার কোনো অভাব না হয়, নীতি নৈতিকতার যেন অভাব না হয়, মূল্যবোধের যেন অভাব না হয়। তাই আমরা এই প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলবো যে আগামী জীবনে তোমরা যদি কেউ এই শিক্ষকতার পেশায় আসো, তাহলে ভেবে নেবে এটা একটা মহান পেশা। তবে একটা এখানে এই কথা না বললে হয় না। আজকে যদি একটা শ্রেণীকক্ষে সেই ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞেস করা হয় তুমি কি হবে, হয়তো বেশিরভাগ হাতগুলোই উঠবে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, হয়তো শিক্ষকতার কথাটা খুব কম আসে। এখানে একটা যুক্তিও রয়েছে, কারণ শিক্ষকতায় হয়তো বেতন বেশি কিন্তু আয়টা খুব কম। কেননা যে শিক্ষকতা এমন একটা পেশা, এখানে কিন্তু কোনো কাটমানি পাওয়া যায় না, এখানে কিন্তু কোনো চুরি করার অপশন পাওয়া যায় না, হয়তো অন্যান্য পেশায় সেই চুরি করার অপশনটা থাকতে পারে। তাই শিক্ষকতাকে পৃথিবীর সবচেয়ে মহান পেশা বলা হয়। তাই আমি বলবো এই শিক্ষক দিবসটা হোক আমাদের কাছে, গোটা পৃথিবীর শিক্ষকদের কাছে একটা নতুন শপথ নেওয়ার দিন, একটা নতুন প্রজন্মকে সুস্থ প্রজন্ম হিসেবে গড়ে তোলার দায়িত্ব নেওয়ার দিন, আবার একটা নতুন করে স্বপ্ন দেখার দিন। এই শিক্ষক দিবসে দাঁড়িয়ে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমি আমার আন্তরিক সালাম ও অভিনন্দন জানিয়ে এবং আগামী দিন প্রত্যেকটা সন্তান সমতুল্য এই ছাত্রছাত্রীদেরকে সেই ন্যায় ও নীতি ও নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা শিখিয়ে দিয়ে সর্বোপরি ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, ব্যবসায়ী, উকিল, হাকিম, জজ যাই গড়ে তুলুক না কেন, ডিগ্রিটা যতই মজবুত করে তুলুক না কেন, আমি বলবো এই পৃথিবী উত্তপ্ত হয়ে গেছে, এই পৃথিবী মানুষ চাই, সর্বোপরি মানুষ হওয়ার শিক্ষাটা দেওয়া হোক। আমরা সত্যি মানুষের অভাবে ভুগছি, এই পৃথিবী বড্ড ক্লান্ত হয়ে গেছে মানুষের অভাবে। তাই আমাদের হাত ধরে যেন আগামীতে মানুষ হয়ে ওঠে। প্রত্যেকটা স্কুলে যেন এখন প্রত্যেকটা ছাত্রছাত্রী ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার থেকেও যেটা জরুরি হয়ে উঠেছে সেটা হচ্ছে একজন আদর্শ ও সুনাগরিক এবং প্রকৃত মানুষ। তাই প্রত্যেকে যেন আমরা মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, এই দায়িত্ব নিয়ে, এই শপথ নিয়ে আমরা আজকের এই শিক্ষক দিবসে আমরা প্রত্যেকেই শপথ গ্রহণ করব। প্রিয় ছাত্রছাত্রীদেরকেও বলবো যে তোমরা তোমাদের যে বইয়ের পড়াটা পড়ছো, সেই বইয়ের পড়াটা পড়ার সাথে সাথে ভাববে যে জীবনে চলার ক্ষেত্রে সবসময় বইটা কাজ করবে না। তোমরা জীবনে চলার ক্ষেত্রে যদি একজন প্রিয় সুন্দর শিক্ষককে পেয়ে যাও, আমি মনে করি যে হাজারটা মানুষের সাথে উঠা বসা করলেও তুমি যদি একজন শিক্ষকের সাথে কিছুটা সময় কাটাও, তাহলে সেই হাজারজন মানুষের যা জ্ঞান সেই একজন শিক্ষকের কাছ থেকে পাওয়া যায়। তাছাড়া তুমি যদি হাজারটা বই পড়ো, হাজারটা বই পড়লে তুমি যে জ্ঞান পাবে না, তুমি যদি একদিন একটা শিক্ষকের সঙ্গে সময় কাটাও, তার মনে হয় সেই সমতুল্য জ্ঞান পাওয়া যায়। তাই আমি বলবো যে আজকের এই পৃথিবীতে দাঁড়িয়ে আমাদের মধ্যে সেই উদার সততা, মহানুভবতা, শান্তি ও মূল্যবোধের শিক্ষা অতি জরুরি। তাই প্রত্যেককে পৃথিবীর, আমাদের দেশের সমস্ত শিক্ষককুলকে আমার তরফ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন জানিয়ে আশাপুর পাবলিক স্কুলের তরফ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয়াগণকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে তাদের সুস্থতা কামনা করে আগামী দিন একটা সুস্থ পৃথিবী উপহার
উপহার দেবে, সুস্থ প্রজন্ম উপহার দেবে, এই আশা ও স্বপ্ন রেখে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। পৃথিবীর এবং দেশের সমস্ত শিক্ষক শিক্ষিকাকুল সুস্থ থাকুক, ভালো থাকুক, সুন্দর হয়ে উঠুক তাদের জীবন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে। তিনি যে